পরদিন সকালবেলা ফোন এলো আমার মেয়ে লিলির। বলল খুব সুন্দরভাবে পৌঁছেছে তারা গন্তব্যস্থলে। কিন্তু লিলি আমাকে অবাক করা একটি কথা বলল। সে বলল একজন লোক পাগল বেশে তার কাছে এসেছিল এবং বলেছিল এটি আমার মেয়ে, এবং আমাকে বলেছিল আমি তোর বাবা, আমাকে চিনতে পেরেছিস? আমি অনন্যা রহমান চমকে উঠে বললাম, সত্যি এ কথা বলেছে? আমি আসতে পারি তোদের কাছে? লিলি বলল, মা তুমি আসবে? তুমি না বলেছো আমার বাবা মারা গেছে, তাহলে মৃত বাবাকে দেখতে তুমি আসবে? অনন্যা রহমান বলল, আমার যেন কেন মনটা ছটফট করছে। আমি চলে আসছি, ঠিকানা দে। তারপর লিলি আমাকে ঠিকানা দিল। ঠিকানা অনুযায়ী আমি রওনা করলাম গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। যথারীতি আমি পৌঁছে গেলাম লিলির কাছে। লিলিকে বললাম, লোকটি কোথায়? লিলি বলল, ওই যে দেখো দূরে একটা কুঁড়ে ঘর, সেখানে সে থাকে। আমি লিলিকে নিয়ে চললাম ওই কুঁড়ে ঘরের দিকে। যেয়ে দেখি রাকিব বসে আছে সেখানে। আমাকে দেখে চিৎকার করে বলে উঠল, তুমি এসেছো অনন্যা? আমি ভাবতেও পারছি না। আমি বললাম, এ কী করেছো তোমার চেহারা, চুল দাড়ি গোফে একাকার? রাকিব বলল, আমি অনেক কষ্টে আছি, দেখো না আমার কী অবস্থা হয়েছে। আমি বললাম, তোমার স্ত্রী কোথায়? রাকিব বলল, আমার স্ত্রী কবে আমাকে ছেড়ে চলে গেছে। আমি অনন্যা রহমান বললাম, তাহলে আমাকে খুঁজলে না কেন? খোঁজনি? রাকিব বলল, কি করে খুঁজি? তুমি কি আমাকে ধরা দিতে? আমার মেয়ে লিলি চিৎকার করে বলে উঠল, মা আমি এসব কী দেখছি? তুমি না বলেছিলে বাবা মারা গেছে, এখন দেখি বাবা জীবিত আমাদের চোখের সামনে সে আছে এবং কথা বলছে। আমি অনন্যা রহমান লিলির কাছে ছোট হয়ে গেলাম। বললাম, আমি তোকে মিথ্যে কথা বলেছি, এই দেখ তোর বাবা বেঁচে আছে। হঠাৎ লিলি তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রাকিব বলল, কাঁদিস না মা, আমি একজন পাপী বাবা, তোকে কোনোদিন শান্তি দিতে পারিনি, সুখ দিতে পারিনি। লিলি বলল, আমি তোমাকে এখানে থাকতে দিব না, আমাদের সাথে চলো। রাকিব বলল, কেমন করে যাব তোর মা যদি আমাকে নিতে না চায়? আমি অনন্যা রহমান বললাম, তুমি চলো আমাদের সাথে, শেষ জীবনটা আমরা একসাথে কাটিয়ে দেব। আমি আমার লেখা ছোট গল্প লিলিত পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।